Assalamu alaikum. Welcome to my channel. My name is Shah MD Fahrin Reza Siam. Today we are going to learning some useful vocabulary which is related our physical condition and disease. Every day we face numerous disease. So it's very important to learn some useful vocabulary which is related only disease and health condition. ওকে, আমরা চলে যাচ্ছি যে কোন ভোকাবুলারিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিন, যেটা আমরা প্রতিদিন প্রায় ফেস করি, আমরা প্রতিদিন যে জিনিসগুলো আমরা প্রতিদিন দেখি। ওকে, লেটস গেট স্টার্টেড। মাই ফার্স্ট ওয়ার্ড ইজ হেডেক। হেডেক মিনস মাথা ব্যথা। সো মাথা ব্যথাটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে একটা কমন সমস্যা। আমরা প্রতিদিন কোনো না কোনোভাবেই মাথা ব্যথা ফেস করি। কারো জার্নি করলে মাথা ব্যথা করে, কারো অনেকক্ষণ মোবাইল স্ক্রিনে তাকালে মাথা ব্যথা করে। সো আমরা যখন ওয়ার্ডগুলো শিখবো, সো আমরা মেমোরাইজ করব না, আমরা একটা এক্সাম্পল দিয়ে শিখতে চেষ্টা করব। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে শিখতে চেষ্টা করি, তাহলে এটা বেনিফিট হচ্ছে যে এটা আমরা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর আমরা শুধুই যদি মেমোরাইজ করি, দেখবেন আপনি একদিন পর বা দুদিন পর এটা ইজিলি ভুলে যাবেন, কারণ আমাদের ব্রেনে সবসময় একটা জিনিস গেঁথে থাকে না। যখন আমরা এটা গেঁথে থাকার একটা কারণ আছে, যখন আমরা এটা ডেইলি লাইফে ইউজ করি বা এটার সাথে যদি আমরা ইউজ টু হয়ে যাই, তখন সেটা আমাদের খুবই ভালোভাবে আমাদের মাথায় সুইচ করে। আদারওয়াইজ এটা আমরা ইজিলি ভুলে যাই। সো আমরা চেষ্টা করবো একটা এক্সাম্পল দিয়ে শিখতে। সো দ্য হেডেকের একটা এক্সাম্পল হচ্ছে যে আই হ্যাভ এ হেডেক দিস মর্নিং। আমার সকালেই মাথা ব্যথা ছিল। আই হ্যাভ এ হেডেক দিস মর্নিং, আমার আজ সকালেই মাথা ব্যথা ছিল। সো আপনারা চেষ্টা করতে পারেন আরেকটা ভালো সেন্টেন্স লিখে রাখতে। সো যখন আপনারা 2-3টে এক্সাম্পল লিখে রাখবেন, সো এটার বেনিফিট হচ্ছে আপনি সেন্টেন্সটা কখনো ভুলবেন না। আর একটা জিনিস হচ্ছে আপনি এটা রিয়েল লাইফে ইউজ করতে চেষ্টা করবেন। দেন উই গোয়িং টু দ্য নেক্সট ওয়ার্ড। দিস ওয়ার্ড ইজ স্নিজিং। স্নিজিং মিনস হাসি। হাসিটা হচ্ছে আমাদের একটা কমন রোগ। কিছু মানুষ যখন ধুলোবালি ফেস করে তখন সে হাসি দিতে শুরু করে, আবার কিছু মানুষ ফেস করে ঠান্ডা লাগলেই। সো এটা একটা কমন রোগ। এটার ইংলিশটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা এক্সাম্পল দিয়ে শেখার চেষ্টা করি। আই স্টার্টেড স্নিজিং ইন দ্য মর্নিং। আমার হাসি শুরু হয়েছে। আপনারা চেষ্টা করতে পারেন যে আরেকটা সেন্টেন্স কমেন্টে লিখে রাখতে। দেন উই আর গোয়িং টু দ্য নেক্সট ওয়ার্ড, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা মিনস সর্দি জ্বর। এটা একটা ভাইরাস জনিত রোগ। যেমন সর্দি, কাশি, জ্বর দেহের সাথে যুক্ত ভাইরাস জনিত রোগ, যেটা একসাথে সবসময়। এটা তো প্রায় আমরা ফেস করি যখন ওয়েদারটা চেঞ্জ হয়। এটার একটা এক্সাম্পল হচ্ছে মেনি পিপল ক্যাচ ইনফ্লুয়েঞ্জা ইন দ্য উইন্টার। তো শীতকাল আসলে আমরা তো প্রায় এই সর্দি জ্বরে ফেস করি। যেমন সামনে শীতকাল আসতেছে, তো তখন আমরা অনেকেই এই রোগটি ফেস করব। মানুষ শীতকাল আসলে সর্দি জ্বরে আক্রান্ত হয় বা সর্দি জ্বরের সে দেখা পায়। দ্যাটস কাইন্ডস অফ থিং। ওকে, দেন মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড, ব্রেথ। ব্রেথ মিন শ্বাস। আমরা তো প্রত্যেকটা সেকেন্ডেই শ্বাস নিই। সো এই শ্বাস নেওয়ার ইংলিশটা জানা মোস্ট ইম্পর্টেন্ট না আমাদের জন্য। সো ব্রেথ। ওকে, লেটস রিড এ এক্সাম্পল। আই টুক এ ব্রেথ বিফোর স্পিকিং। আমি কথা বলার আগে একটা শ্বাস নিয়েছিলাম। সো আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম, এটা আমার একটা ফার্স্ট ভিডিও। সো আমি একটা বড় একটা শ্বাস নিয়েছিলাম তো ভিডিওটা স্টার্ট করার আগে। সো আপনারা একটা এক্সাম্পল লিখতে পারেন যে আপনাদের নিজের মতেই। আই টুক এ ব্রেথ বিফোর দ্য স্পিকিং। আমি শ্বাস নিয়েছি কথা বলার আগে। ওকে, আপনারা আপনাদের নিজের একটা এক্সাম্পল কমেন্টে লিখতে পারেন। দেন নেক্সট ওয়ার্ড ইজ হরনেস। এটা উচ্চারণ হচ্ছে হরনেস। হরনেস মিনস গলা ভাঙা। আমরা প্রায় আমাদের গলা ভাঙা সমস্যাটা ফেস করি যখন কেউ উচ্চ স্বরে কথা বলে বা কারো ঠান্ডা লাগলে গলা ভাঙতে পারে। সো এটা কমন একটা সমস্যা। রিড দ্য এক্সাম্পল। হিজ ভয়েস হ্যাড এ হরনেস।
আফটার হি কট এ কোল্ড, যখন সে ঠান্ডা অনুভূত হলো বা ঠান্ডা পেলো বা ঠান্ডা লাগলো, যেটা আমরা বলি যেটা আমাদেরকে যখন ঠান্ডা লাগে তখন আমরা গলাটা ভেঙে যায়। সো হিজ ভয়েস হ্যাড এ হর্নেস আফটার হি কট এ কোল্ড, সে ঠান্ডা লাগার কারণে তার গলা ভেঙে গেল। সো এটা একটা কমন সেন্টেন্স বা কমন বাক্য যেটা আমরা প্রতিদিন ফেস করি। আমি সবগুলো সেন্টেন্স আমাদের দৈনন্দিন জীবনের সেন্টেন্সগুলো ইনক্লুড করতে চেষ্টা করেছি, কারণ যেটা আপনাদের মনে থাকে। ওকে আমরা অ্যাগেন সেন্টেন্সটা পড়ি। হিজ ভয়েস হ্যাড এ হর্নেস আফটার হি কট এ কোল্ড। ওকে, দেন নেক্সট ওয়ার্ড মিনস ডাম। আই ওয়াজ সুইটিং আফটার রানিং, অনেকক্ষণ দৌড়ানোর পর আমি ঘামাচ্ছিলাম। এটা কিন্তু ওয়াজ, এটা অতীতকালের একটা সেন্টেন্স, যে অতীতে আমরা আগে দৌড়ানোর পর আমি অনেক ঘামাচ্ছিলাম। ওকে, অ্যান্ড দেন আপনারা নিজেদের থেকে একটা বাক্য লিখতে পারেন। দেন আই ওয়াজ সুইটিং আফটার স্টাডি, আমার পড়াশোনার পর আমি অনেক ঘামাচ্ছিলাম। এটা একটা অনেকক্ষণ পড়াশোনার পর আমরা প্রায় টায়ার্ড ফিল করি। ইজ ইট ট্রু? ওকে, দেন নেক্সট ওয়ার্ড ইজ গ্রিডিনেস। গ্রিডিনেস মিন্স মাথা ঘোরানো। মাথা ঘোরানোটা হচ্ছে একটা কমন রোগ, এটা প্রায় ফেস করে ওল্ডার জেনারেশনরা। এক্সাম্পল, আই ফেল্ট গ্রিডিনেস আফটার স্ট্যান্ডিং আপ কুইকলি, যখন আমি দ্রুত দাঁড়িয়ে গেলাম তখন আমি মাথা ঘোরাটা অনুভূতি করলাম। ওকে, আই ফিল গ্রিডনেস, আমি অনুভূতি করেছিলাম। এটা হচ্ছে অতীত। ফিল্ড মিন্স ফেল্ট, এটা হচ্ছে অতীতের একটা রেগুলার ভার্ব। অ্যান্ড আফটার স্ট্যান্ডিং আপ কুইকলি মানে দ্রুত দাঁড়ানোর সাথে সাথেই আমি মাথা ঘোরা অনুভূত করেছিলাম। ওকে, let's move on to the next word. Stomach means পেটে ব্যথা। stomach. ওকে, পেটে ব্যথাটা হচ্ছে এটাও একটা সেম প্রতিদিনের মতো একটা কমন রোগ, প্রায় আমরা এটার সম্মুখীন হই। সো দ্য এক্সাম্পল, আই হ্যাভ এ স্টোম্যাক আফটার ইটিং টু মাচ, অনেক বেশি খাওয়ার পর আমার পেটে ব্যথা শুরু হলো। আফটার এ স্টোম্যাক I have a stomach after eating too much. Okay, the next word is fever, জ্বর। এটা আমরা প্রায় সবাই জানি, এটা একটা ইম্পর্টেন্স ভোকাবুলারি। I have a fever since last night, গত রাত থেকে আমার জ্বর শুরু হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have a fever since last night, গত রাত থেকে আমার জ্বর শুরু হয়েছে। ওকে, দেন এটা আজকে আমাদের এই পর্যন্তই। আজকে আমরা 10টা ইউজফুল ভোকাবুলারি শিখলাম। থ্যাংক ইউ ফর এভরিওয়ান to watch this video. If you like this video, you can subscribe this channel. Inshallah, I will make a more content.